আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা সঠিক নিয়মে ফেসবুকে ভিডিও আপলোড করবেন। আজকে এই ভিডিওটা অনেক বেশি হেল্পফুল হতে যাচ্ছে ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য। আজকের এই ভিডিওটা তৈরি করতে আমার অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি সময়েরও প্রয়োজন হয়েছে, কিন্তু আপনাদের একটি লাইক করে দিতে অল্প কিছুক্ষণ সময়ের প্রয়োজন হবে। এই জন্য প্লিজ আগেভাগে একটি লাইক করে দেন, পরবর্তীতে ভুলে যেতে পারেন। আজকের ফুল প্রসেসটা আমি মোবাইলের মাধ্যমে করতে যাচ্ছি, এজন্য প্লিজ সবাই একটু মনোযোগ সহকারে ফুল ভিডিওটা দেখবেন। আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন তাদের সুবিধার্থে চ্যাপ্টার দেওয়া আছে, যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। তাহলে চলো ডাইরেক্ট মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। আজকের সম্পূর্ণ প্রসেসটা আমরা মোবাইলের মাধ্যমে করতে যাচ্ছি, কিন্তু আপনারা বেশিরভাগ মানুষই কী করেন, ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেই অ্যাপটির মাধ্যমে আপনার ফেসবুক ভিডিও আপলোড করেন। কিন্তু ফেসবুকে ভিডিও আপলোড করার এটা কোনো অফিসিয়াল একটা নিয়ম না। আপনারা কী করবেন, সর্বপ্রথম ক্রোম ব্রাউজারে চলে যাবেন। ওকে গাইস, আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। তখন এখান থেকে সার্চ করে দেবেন মেটা বিজনেস সুইট। ঠিক আছে, নামটা সবাই একটু ভালো করে চেক করে লেখেন। আজকাল এখানে একবার সার্চ করে দেবেন। ঠিক আছে, সার্চ করে দেবে বা সব উপরে দেখতে পাচ্ছেন এই যে ওয়েবসাইটটা চলে আসবে মেটা বিজনেস সুইট নামে। এই যে ফেসবুকের মেটা বিজনেস সুইট অফিসিয়াল একটা ফেসবুকের ওয়েবসাইট। ঠিক আছে, ডাইরেক্ট আপনি ক্লিক করে দেবেন। তাহলে গাইজ আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি আমার ফেসবুক পেজটি এখানে লগ ইন সিঙ্ক হয়ে গেছে। আপনাদের হয়তো বা প্রথম ফেসবুক পেজ বা মানে আইটি যেটা প্রোফাইল যেটা আছে সেটা প্রথম সিঙ্ক হবে না। সিঙ্ক করার জন্য আপনার দেখতে পাবেন, ঢোকার সাথে সাথে দেখতে পাবেন আপনার এখানে চলে আসবে লগ ইন নামে। সেখান থেকে ডাইরেক্ট আপনার ফেসবুকের পাসওয়ার্ড এবং ইউজার আইডি দিয়ে সেখানে লগ ইন করে নেবেন। ঠিক আছে, লগ ইন করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন যেরকম একটা ইন্টারফেস চলে আসবে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজটি এখানে চলে আসছে। তাহলে এখন কি করবেন, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা সাইন আছে ক্রিয়েট পোস্ট। ঠিক আছে, এখান থেকে আপনারা চাইলে ক্রিয়েট স্টোরি করতে পারেন, ক্রিয়েট রিল করতে পারেন, সব কিছু চাইলে এখান থেকে দিতে পারেন। তো আমি ধরেন এখানে ক্রিয়েট পোস্ট নামের এই আইকন একবার টাচ করে দিলাম। ওকে গাইজ, তো এখানে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেস চলে আসছে। তো এখান থেকে আপনারা কি করবেন, দেখতে পাচ্ছেন এখানে একটা সিস্টেম আছে অ্যাড ভিডিও নামের একটা। ঠিক আছে, বাস খালি এখান থেকে আপনারা আপনাদের যে কোনো একটি ভিডিও এখানে মানে যে ভিডিওটা আপনি সিলেক্ট করতে চাচ্ছেন সেই ভিডিওটা মানে আপলোড করতে চাচ্ছেন সেই ভিডিওটা এখানে সিঙ্ক করে দেবেন। এখানে আমি আপনাদের বোঝার সুবিধার্থে যে কোনো একটা ভিডিও আমি ছোট একটা ভিডিও এক্সাম্পল হিসেবে আপনাদের এখানে বসিয়ে দেখাই। আপনাদের বোঝানোর জন্য আমি এখানে যে কোনো ভিডিও এখানে একটি বসিয়ে দিলাম। ঠিক আছে, এটা আমি এডিট করা ছাড়া এমনি একটা হালকা ছোটোখাটো ভিডিও। তারপর এখান থেকে আপনারা একটু হালকা কিছুক্ষণ ওয়েট করে নেবেন। তাহলে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমার 100% কমপ্লিট হয়ে গেছে। তারপরে কি করতে পারবেন, আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। আসার পর দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন টেক্সট নামের একটা সিস্টেম আছে। বাস খালি এখানে আপনাদের কাঙ্ক্ষিত টাইটেল দিয়ে বসিয়ে দেবেন। আমি এখানে এক্সাম্পল আপনাদের বোঝার জন্য আমি যে কোনো একটি টাইটেল এখানে বসিয়ে দিলাম। ঠিক আছে, এক্সাম্পল হিসেবে বসিয়ে দিলাম। তারপরে চলে আসছে কি, এখানে দেখুন নিচে থাম্বনেল একটা আইকন চলে আসছে। এখান থেকে দেখতে পাচ্ছেন প্রথমে চুজ সাজেশন। ঠিক আছে, এখান থেকে আপনাদের কাছে যেটা ভালো লাগে এখান থেকে চাইলে সেখানে ক্লিক করে যে কোনো একটা সেট করে নিতে পারবেন। তারপর দেখেন আরেকটা অপশন আছে চুজ ফ্রেম। আপনার ভিডিওর মাঝখানে যে কোনো এক জায়গা থেকে আপনি চাইলে এখান থেকে ফ্রেম মানে থাম্বনেল বসাতে পারেন। তারপর দেখেন আপলোড ইমেজ নামে একটা অপশন আছে। এখান থেকে আপনি ডাইরেক্ট কী করবেন, যে আপলোড নামের আইকনে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ডাইরেক্ট আপনি আপনার গ্যালারি থেকে যে কোনো একটা থাম্বনেল বসে নিতে পারেন। ঠিক আছে, তারপরে সিম্পলি আপনারা নিচের এই নেক্সট আইকন একবার টাচ করে দিবেন। তো এখানে টাচ করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এখানে শেয়ার নামের একটা অপশন আছে। তারপর হচ্ছে শিডিউল করা। ঠিক আছে, এখান থেকে আপনি চাইলে ভিডিওটা শিডিউল করে রাখতে পারেন। ধরেন আমি চাচ্ছি যে ভিডিওটা 1 ঘন্টা পরে আপলোড হোক, তাহলে আমি এখান থেকে শিডিউল করে নিতে পারি। ঠিক আছে, আবার এখানে আছে সেভ অ্যাজ এ ডিফল্ট, এটা করে দিতে পারবেন। এখানে আপনি ফেসবুকের ভিতরে করতে পারবেন, এটা ইনস্টাগ্রামের ভিতরে রিলসের ভিতরে শুধুমাত্র হয়। ঠিক আছে, এখন সব কিছু ঠিক করে দেওয়ার পর যদি আমরা এখানে দেখতে পাচ্ছি নিচে একটা দেওয়া আছে শিডিউল নামের অপশনে। আর আপনি যদি পাবলিক সিলেক্ট করে রাখেন, ঠিক আছে, শেয়ার না সিলেক্ট করে রাখেন, তাহলে এখানে শেয়ার নামের অপশনে চলে আসবে। আপনি যদি সিম্পলি এই শেয়ারের অপশনে ক্লিক করে দেন, তাহলে আপনার ভিডিওটি ফেসবুকের ভিতরে পাবলিশ হয়ে যাবে। তাহলে গাইজ আপনারা এভাবে ফেসবুকের ভিতরে প্রফেশনালভাবে ভিডিও পাবলিশ করতে পারবেন।